আমি কম খরচে ট্রাভেল করার জন্য ইয়থ হোস্টেলে থাকতাম। যেখানে ইয়থ হোস্টেল নেই সেখানে কোচ সার্ফিং এর মাধ্যমে থাকা যায়। ভয়ঙ্কর ছিল রাস্তা, অনেক জায়গায় ম্যানগ্রোভ জঙ্গল ছিল, অনেক জায়গায় পায়ে হাঁটতে হয়েছে, অনেক জায়গায় আমাকে বাসে, বাইকে, লোকাল গাড়িতে করে আমাকে যেতে হয়েছে। স্যাক্রিফাইসের করার যে মানসিকতা সেটা থাকলে কিন্তু পৃথিবী কম খরচে ভ্রমণ করা যাবে। আমি নাজমুন নাহার বাংলাদেশের পতাকা নিয়ে 178 দেশ ভ্রমণ করেছি। আমার মিশন বিশ্বের প্রতিটি দেশে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে নিয়ে যাওয়া। পৃথিবী ভ্রমণ করা কিন্তু এত সহজ নয়, অনেক কঠিন। আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি গত 24 বছর ধরে ভ্রমণ করছি, কিন্তু এই 24 বছর যে আমি যে অধ্যবসায়, আমার যে চেষ্টা, দুঃসাহসিকতার আমি পরিচয় দিয়েছি, সেটা কিন্তু এতটা সহজে হয়নি। অ্যাকচুয়ালি আমি ট্রাভেল করতে করতে আমি অনেক কিছু শিখেছি। তো আমার শিক্ষাটা অ্যাকচুয়ালি আমি সবাইকে বলতে চাই যে খুব কম বাজেটে কিভাবে ট্রাভেল করা যায়। কম বাজেটে ট্রাভেল করার মেন উপায় হচ্ছে ম্যাপ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। পুরো যে পৃথিবীর যে গ্লোবটা, এই গ্লোবটা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ, কোন দেশের সাথে কোন দেশ লাগানো, সামুদ্রিক যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তাহলে হচ্ছে যে ইভেন সামুদ্রিক যে দেশগুলো আছে সেই দেশগুলোর পাশাপাশি ল্যান্ডলক যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো সমস্ত দেশের ম্যাপ সম্পর্কে যখন অধ্যবসায় মানে পড়াশোনা থাকবে তখন কিন্তু খুব সহজ হয়ে যাবে। আর সেই দেশ সম্পর্কে ব্লগে পড়া এবং সেই দেশে কিভাবে ট্রাভেল করা যায় সেগুলো যখন স্টাডি করে মানুষ, তখনই কিন্তু কম খরচে ভ্রমণের যে উপায়টা বের হয়ে আসে। তা আমি অ্যাকচুয়ালি আমার বিষয়টা একটু ভিন্ন ছিল। আমি জোন করে করে ট্রাভেল করতাম। আমি সাউথ আমেরিকাতে, পূর্ব আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া এইভাবে ভাগ করে করে 7টা, 10টা, 5টা, কখনো 15টা দেশ, সর্বোচ্চ আমি 15টা দেশ টানা ট্রাভেল করেছি। সেটা ছিল পশ্চিম আফ্রিকার মধ্যে। তো আমি কম খরচে ট্রাভেল করার জন্য ইয়থ হোস্টেলে থাকতাম, যেখানে $15, $20, $10 মধ্যে থাকা যায়। পৃথিবীর সব দেশে কিন্তু ইয়থ হোস্টেল নেই। যেখানে ইয়থ হোস্টেল নেই সেখানে কোচ সার্ফিং এর মাধ্যমে থাকা যায়। কোচ সার্ফিংটা হচ্ছে কোনো একটা মানুষের বাসায় একটা রুম থাকে এবং সে হয়তো কোচ সার্ফিং এর একজন মেম্বার, আমিও সেই কোচ সার্ফিং এর মেম্বার হলে তার রেটিংটা দেখে অন্যান্য টুরিস্টরা তার সম্পর্কে কি লিখেছে সেটা যাচাই করে চেক করে যদি ভালো হয় তাহলে আমি সেখানে তার সাথে নক করে আমি সেখানে থাকি। এবং কোচ সার্ফিং এর মাধ্যমে থাকলে কিন্তু সেখানে কিন্তু অনেক সময় কোনো পয়সা দিতে হয় না, হয়তো তাকে কিছু সুভিনিয়র বা কোনো একটা কিছু গিফট করলেই চলে। আবার অনেক জায়গায় হয়তো সামান্য কিছু পয়সা দিলেও হয় আর কি, এবং সেটা খুবই অল্প পয়সার মাধ্যমে সেখানে থাকা যায়। এবং পৃথিবীর কোচ সার্ফিং এর মাধ্যমে কিন্তু একজন হোস্ট তার দেশকে রিপ্রেজেন্ট করে যখন একজন গেস্ট আসে। আর একটা কম খরচে হচ্ছে যে জোন করে ট্রাভেল করা। একটা দেশে, যেমন পশ্চিম আফ্রিকা আমি ট্রাভেল করেছি, সেটা শুরু হয়েছিল মরিতানিয়া থেকে নাইজেরিয়া পর্যন্ত, এর মাঝে 15টা দেশ। তা আমি ফ্লাই করে মরিতানিয়াতে গিয়েছি এবং নাইজেরিয়া থেকে আমি ব্যাক করেছি। কিন্তু মাঝে যে 15 দেশ, এই 15 দেশে সড়ক পথে আমাকে ট্রাভেল করতে হয়েছে এবং সেখানে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল, খুবই ভয়ঙ্কর ছিল রাস্তা, অনেক জায়গায় ম্যানগ্রোভ জঙ্গল ছিল, অনেক জায়গায় পায়ে হাঁটতে হয়েছে, অনেক জায়গায় আমাকে বাসে, বাইকে, লোকাল গাড়িতে করে আমাকে যেতে হয়েছে। পায়েও আমি হেঁটেছি মাইলের পর মাইল, লাইবেরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো এভাবে কিন্তু এই ধরনের মানসিকতা থাকতে হবে। যেখানে যেই ধরনের লোকাল খাবার আমি পেয়েছি সেখানে সেই ধরনের লোকাল খাবার আমি খেয়েছি। স্যাক্রিফাইসের করার যে মানসিকতা সেটা থাকলে কিন্তু পৃথিবী কম খরচে ভ্রমণ করা যাবে। আমি প্লেনে যখন ট্রাভেল করতাম দেখা যাচ্ছে যে আমি মরিতানিয়া আমি গিয়েছি, যেটা আমি যখন ইউরোপ থেকে ফ্লাই করব মরিতানিয়ায়, সেখানে আমার ছিল $600 টিকিটের দাম ওয়ান ওয়ে। তো সেই $600কে আমি $200 মধ্যে এনেছি। আমি দেখেছি যে মরিতানিয়ার পাশে গ্র্যান্ড ক্যানারিয়া একটা দ্বীপ আছে, স্পেনের একটা দ্বীপ, এবং আমি যখন সুইডেন থেকে গ্র্যান্ড ক্যানারিয়া গিয়েছি মাত্র আমার $40 আমি গিয়েছি। আমি $160 গ্র্যান্ড ক্যানারিয়া থেকে আমি মরিতানিয়া পর্যন্ত গিয়েছি। তো এই যে রিসার্চটা করতে হবে যে ওই জোনের মধ্যখানে কোনো দ্বীপ আছে কিনা বা কোনো ছোট্ট কোনো দেশ আছে কিনা যেখানে আমি গেলে সেখান থেকে হয়তো লোকাল কোনো ফ্লাইট থাকতে পারে বা ছোট কোনো ফ্লাইট থাকতে পারে। এটা খুব ভয়ঙ্কর ছিল, অনেক সময় অনেক ছোট প্লেনে আমাকে উঠতে হয়েছে, কিন্তু আমি রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে আমি সেটা করেছি কম খরচে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনেক ছোট ছোট প্লেন ছিল যেটা হয়তো 12 জনের প্যাসেঞ্জার নিয়ে সেখানে যায় এবং সেখানে প্রত্যেকটা মানুষকে ওজন দেওয়া হয়, তার ওয়েট অনুসারে তাকে কোন সিটের মধ্যে বসাবে, কোথায় বসাবে সেটা তারা নির্ণয় করে। কারণ সেটা কিন্তু সি লেভেল থেকে খুব কাছাকাছি দিয়ে তাদের চলতে হয়, বেশি উপরে উঠতে পারে না, এবং ওয়েট সব কিছু মেপে তাদেরকে ওখানে বসাতে হয়। সেটা আমি যখন সেন্ট ভিনসেন্ট যাচ্ছিলাম, তারপরে গ্রেনাডা, সেন্ট লুসিয়া, ওই দেশগুলো ছোট ছোট কিছু প্লেন চলে এবং সেটা অনেক পুরাতন প্লেনগুলো, অনেক আগের। আমি সব সময় যখন ট্রাভেল করি সেটা আমার 10 কিলোর একটা ব্যাকপ্যাক থাকতো, যেটার মধ্যে আমার সব কিছু ছোট ছোট করে আমি ভাঁজ করে করে নিতাম। এবং যখন ছোট্ট ব্যাকপ্যাক থাকে সেটার মধ্যেই সব কিছু নেওয়া হয় তখন কিন্তু অনেক ট্রাভেল ইজি হয়। আর যখন অনেক বড় লাগেজ থাকে বা কোনো কিছু থাকে তখন কিন্তু ট্রাভেল কিন্তু এত ইজি হয় না। সবসময়
ছোট ব্যাকপ্যাক নিয়ে যাওয়াটা 10 কিলোর মধ্যে, সেটা হচ্ছে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো হয় এবং ক্যারিয়েবল হয়। আমি পৃথিবীর অনেক দেশে যখন গিয়েছি তখন কস্ট মিনিমাইজ করার জন্য আমাকে দেখা যাচ্ছে সারা রাত এয়ারপোর্টের মধ্যে বসে থাকতে হয়েছে, অনেক জায়গায় মশার কামড় খেতে হয়েছে, অনেক জায়গায় জাস্ট বেঞ্চের উপর আমি বসেছিলাম, অনেক জায়গায় তাঁবুতে আমাকে থাকতে হয়েছে, তাঁবুর মধ্যে যেখানে থাকার জায়গা ছিল না। সেটা আমি যে ইউরোপের মধ্যে অনেক জায়গার মধ্যে আমি ক্যাম্পিং করে আমি ছিলাম, ক্যাম্পিং জায়গার মধ্যে, জোনের মধ্যে। তারপর অনেক যেমন আমেরিকার মধ্যে আমি ইয়েলোস্টোনে ক্যাম্পিং করেছিলাম, সেটা দুপাশে অনেক বন্য প্রাণী ছিল, খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু তারপর আমাকে ওখানে থাকতে হয়েছে কারণ ওখানে থাকার মতো কোনো জায়গা ছিল না ক্যাম্পিং ছাড়া।